তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আলোড়ন সৃষ্টি করার একটা ব্যাপার ছিল। ব্যাংকেটেসের ছবি ছিল এটা। ওনারা বলার সময় বলে সবাই বাঙালি, কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই। যৌথ প্রযোজনা থাকলে যৌথ প্রযোজনা এখনো ছবি চলতো, কিছু যৌথ প্রতারণা হওয়াতে সেই ছবিগুলো আর চলে নাই। তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আলোড়ন সৃষ্টি করার একটা ব্যাপার ছিল। সেই জায়গাটাতে আপনারা আমাকে কি বলবো, ডিজিটাল সেক্টরটা কোনো জায়গা থেকে, যদিও ব্যাংকেটেসের ছবি ছিল এটা, হ্যাঁ, তারপরেও কিন্তু কোনো দিক দিয়ে সাপোর্ট কিন্তু করে নাই, কিন্তু ইচ্ছে করে না, কারণ আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা বাঙালি না, সরি বাংলাদেশি। ওনারা বলার সময় বলে সবাই বাঙালি, কিন্তু বাংলাদেশি আমরা, সো আমাদেরকে ওইভাবে ওনারা গণে। আর আমি কাজ করতে যাচ্ছি, আমি আজ আর্টিস্টের কোনো তার কাটা নাই, কোনো বেরিবাদ নাই। সো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে, আমাকে তারা মনে করেছে। কিন্তু আপনি অল্প একটু ক্লিয়ার করবেন, সেটা হচ্ছে যে বলছেন যে ভেঙ্কটেশের সিনেমা, কিন্তু বাংলাদেশে বলছে বাংলাদেশের সিনেমা, ওরা বলছে ভেঙ্কটেশের সিনেমা। আসলে সিনেমাটা কার? সেটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি সিনেমাটা কার। ওরা বলতেছে জয়েন, এরা বলছে না, এই প্রশ্নটা এর ভেতর চোর কি সব মিলে। এই প্রশ্নটা হয়তো না, জয়েন্ট ভেঞ্চার কিভাবে হবে? জয়েন্ট ভেঞ্চারের অনেক নিয়ম নীতি থাকে ভাই, তাহলে জয়েন্ট ভেঞ্চার বন্ধ হয়ে যেত না। আগে জয়েন্ট ভেঞ্চার ছিল, থাকলে জয়েন্ট ভেঞ্চার চলতো। যৌথ প্রযোজনা থাকলে যৌথ প্রযোজনা এখনো ছবি চলতো, কিছু যৌথ প্রতারণা হওয়াতে সেই ছবিগুলো আর চলে নাই। এই নিয়মগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। যদি যৌথ প্রযোজনা হতো সেটা আপনারা সবাই জানতেন। আসলে এটা অ্যাকচুয়ালি আমাদের তথ্য মন্ত্রণালয় বলতে পারবে, আমাদের সেন্সর বোর্ড বলতে পারবে। এটা ওনারা আসলে আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারবে আসলে ছবিটা কোন পদক্ষেপে বা কিভাবে ছবিটা রিলিজ হয়েছে। ভাই আমরা দেখেছি যে তুফান যখন ওপার বাংলায় মুক্তি পেয়েছিল, তখন ওই জায়গা ওপার বাংলার যে তারকা শিল্পীরা আছেন তাদের একটা মিলন মেলা বসেছিল শাকিব খানের তুফান সিনেমাকে ঘিরে। তারা প্রমোট করার চেষ্টা করেছে, যদিও বলেছেন যে তারা ভালোবাসা ভাগ করতে চায় না। কিন্তু আমাদের দেশে যখন একটা সিনেমা মুক্তি পায়, আমরা আসলে এই জিনিসটা দেখতে পাই না কেন? ভাই আমাদের তো দেখতে পাবেন, ডাকতে হবে একজন আর্টিস্ট। আপনার একজন আর্টিস্টকে যখন ডাকবে তখনই না আর্টিস্ট যাবে। কারণ আপনারা আমার হয়তো বা দেখছেন যে লাস্টে যেমন সাকিব ভাইটা হলো, লাস্টে এর আগে প্রেম প্রীতি বন্ধনে আমরা মধুমতি সিনেমাতে করছিলাম, মধুমিতাতে করছিলাম আমি জানি, তখন আপনারাই ছিলেন। কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আসছিলাম আমি। তা তাদেরকে তো দাওয়াত দিতে হবে, জানাইতে হবে, হ্যাঁ, যে ভাই আমার একটা, এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে, আমরা তো একদমই, যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে। সেখানে একটা অ্যাসোসিয়েশন, একটা ছবি হবে, প্রেস মিট হবে, তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে, কমিটিকে ডাকবে, সেখান থেকে সবাই না যায়, 5 জনও যদি যায়, যে 5 জনটা সিনিয়র আছেন। কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিজর সাহেবকে ফেলে দিতে পারেন না, নিশা ভাইকে ফেলে দিতে পারেন না, রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না, রোজিন আপুকে ফেলে দিতে পারেন না, আলী কাকা, সুচরিতা আপু, এরকম আমার প্যানেলে আরও অনেক স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনোই ফেলে দিতে পারেন না। তো সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে, বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে, তখন অবভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে, বা আমাদের কাছেও ভালো লাগবে যে না, আমাদের আর্টিস্টরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে। তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক, আপনি ডিরেক্টর, আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েন্স করতে হবে সবাইকে।